গল্পের শুরুতেই এই গল্পের মেন লিডকে দেখতে পাই, তার নাম জিন। জিন সাউথ কোরিয়ার অনেক ফেমাস একজন অ্যাক্টর। জিন আজকে একটি প্রেস কনফারেন্সে গিয়েছিল, কারণ জিনের একটি মুভি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে, যার কারণে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। জিন তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল, সাথে গুড লুকিংও অনেক, কিন্তু এরপরেও জিন একটিও ডেটও করেনি। আজকে এখানে জিনের ইন্টারভিউ নেওয়ার জন্য শুধু সাউথ কোরিয়া থেকেই নয়, আরও অনেক ভিন দেশ থেকে অনেক রিপোর্টাররা এসেছিল জিনের ইন্টারভিউ নেওয়ার জন্য। তাদের ভিতরে ভিয়েতনাম দেশ থেকে একজন রিপোর্টার এসেছিল, আর ওই রিপোর্টারের নাম হচ্ছে মাই। মাই জিনের অনেক বড় একজন ফ্যান ছিল, কিন্তু এখানে এত বেশি রিপোর্টাররা ছিল যার কারণে মাই তো এখানে জিনকে কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। আর তার পছন্দের আইডলকে একটু প্রশ্ন করবে, কিন্তু তার এরকম কপাল এখানে ছিলই না। যাই হোক, এরপরে জিনকে দেখানো হয় জিন আজ পর্যন্ত যতগুলো মুভিতে কাজ করেছে সে তার ভিতরে একটিও রোমান্টিক মুভি করেনি। মানে জিনের ফ্যানরা আজ পর্যন্ত জিনকে রোমান্টিক মুভি বাদে দুনিয়াতে যত রকমের মুভি আছে সবগুলো করতে দেখেছে, কিন্তু এখন জিন কেন মেয়েদের সাথে কোনো মুভি বানায় না বা রোমান্টিক কেন মুভি করে না তা আমরা পরে জানতে পারবো। আর এই কারণে সকল ফ্যানরা এখন তো জিনকে একজন গে ভাবতে থাকে। তারা ভাবছিল জিনের কাছে হয়তোবা মেয়েদের জন্য কোনো সময়ই নেই, সাথে তারা জিনের সম্পর্কে এমনটিও ভাবতে শুরু করে জিন হয়তোবা মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই খুঁজে পায় না, যার কারণে সে আজ পর্যন্ত একটিও রোমান্টিক মুভি বানায়নি। মাই ওখানেই বসে তাদের সব কথাগুলো শুনছিল। যদিও মাই ভিয়েতনাম দেশ থেকে এসেছে, তাই সে তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একদমই জানে না, এমনকি বোঝেও না। এই জন্য মাই তখন বুদ্ধি করে এখানকার সব কিছু ভালোভাবে বোঝার জন্য তার কানে তো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর লাগিয়ে এসেছিল, যার মাধ্যমে সে এখানে সকল রিপোর্টারদের কথাগুলো অনেক ভালোভাবেই বুঝতে পারে। এরপরে মাই ওখান থেকে বাহিরে আসে, আর বাহিরে আসার পর মাই তখন জিনের নামে অনেক সুন্দর করে একটি আর্টিকেল রাখে, আর দেন সেটাকে পাবলিশ করে দেয়। মায়ের এই আর্টিকেল যখন জিনের ফ্যানরা পড়ে তখন তারা উল্টো মাইকে অনেক বেশি গালি দিতে থাকে। এত বেশি গালি খাওয়ার পর মায়ের ইজ্জতে পুরো ফালুদা হয়ে যায়, বেচারি মুখ ঢেকে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে মাই ভাবতে থাকে আমাকে জিনের ব্যাপারে আরো ভালোভাবে অনেক কিছু জানতে হবে, এরপরে আমি জিনের নামে অনেক সুন্দর করে আর্টিকেল লিখবো, এতে করে সবাই তখন আমার প্রশংসা করবে। অন্যদিকে জিনের ম্যানেজার জিনকে বলছিল তুমি তো অনেক অ্যাকশন মুভি করেছো, এবার অন্তত একটি রোমান্টিক মুভি করো, দেখবে তোমার ফ্যান ফলোয়ার আরো অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু এটা শোনার পর জিন মোটেও খুশি হয় না, উল্টো সে তার ম্যানেজারকে বলতে থাকে আমি খুব শীঘ্রই এই অ্যাক্টরের পদ থেকে বেরিয়ে যাব। মানে জিন তার কথা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে সে আর কিছুদিন পর এই দুনিয়া থেকে একেবারের জন্যই চলে যাবে, আর কখনোই সে কোনো মুভি করবে না। আর দেখা যায় মাই তো বাহির থেকে ভিতরে ওদের বলা সব কথাগুলো শুনে নিয়েছে। মাই কথাগুলো শোনার জন্য দরজার সাথে এতটা বেশি ক্লোজ হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে দরজা খুলে গেলে সে সোজা ভিতরে এসে পড়ে যায়। মাই তো আর এদেরকে এখানে বলতে পারবে না সে জিনের সিক্রেট কথাগুলো জানার জন্য এখানে দাঁড়িয়েছিল, যদি সেটা বলে দেয় তাহলে এরা তো মাইকে মেরেই ফেলবে। তাই সে তখন বাহানা দিয়ে বলে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমটি খুঁজছিলাম, কিন্তু ভুল করে এই রুমে চলে এসেছি। দেন সে ওখান থেকে চলে যায়। অবশ্যই তোমরা এই সিনটি দেখে অনেক বেশি মজা পেয়েছো, তো আমাকেও একটু খুশি করার জন্য ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি তোমাদের জন্য আরো এরকম সুন্দর সুন্দর ড্রামাগুলো বানানোর জন্য আগ্রহী পাই। মাই চলে যাওয়ার পর ম্যানেজার জিনকে বলতে থাকে এই মেয়েটি তো আমাদের সব কথাই শুনে নিয়েছে, কিন্তু আবার এরপর এসে বলে ওঠে তুমি কোনো চিন্তা করো না, কারণ এই মেয়েটি ভিনদেশী, সে আমাদের কোনো কথাই বুঝতে পারবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু তাদের দুজনের ভিতরে কেউই জানে না মাই তো আসলে তার কানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর লাগিয়ে এসেছিল, তাই মাই এদের দুজনের বলা সব কথাগুলোই শুনতে পেয়েছে। পরের সিনে মাইকে দেখানো হয় মাই তো অনেক বড় একটি খবর পেয়েছে, তাই সে খুশি হয়ে তার বসকে এই কথাটি বলে দেয় জিন আর কিছুদিনের মধ্যেই এই মুভি দুনিয়া থেকে
থেকে বিদায় নেবে। বাট মায়ের বস তো এত বড় একটি কথা শোনার পরেও একদমই খুশি হয় না। উল্টো সে মাইকে বলে, তুমি জিনের ব্যাপারে আরো অনেক বেশি খোঁজ লাগাও আর অনেক বেশি তথ্য বের করো। তুমি যদি এমনটি করতে পারো তাহলে আমি তোমাকে চিফ এডিটরের কাজ দিয়ে দেব। এতে মায়ের খুশি আর কে দেখে। কিন্তু মায়ের বস তো মাইকে এটাও বলে দিয়েছিল, আর তুমি যদি এমনটি করতে না পারো তাহলে এখন তুমি যে জবটি করছো এই জবটিও তুমি হারিয়ে ফেলবে। মাই বলে, বস আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এখান থেকে জিনে সব সিক্রেটগুলো জেনে তবে আপনার ওখানে ফিরে যাব, আর আপনাকে তো আমাকে চিফ এডিটর বানিয়ে দিতেই হবে। পরের দিন সকালে আবারও মাইকে দেখানো হয়। তো এখানে মাই তো তার গেট আপ পুরো চেঞ্জ করে নিয়েছিল। মাই এখানে ছদ্মবেশ ধরে জিনের উপরে নজর রাখতে এসেছিল। মাই তো এখানে সব জায়গায় জিনকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে জিনকে খোঁজার চক্করে ভুল করে জিনের গাড়ির ভিতরেই চলে আসে। কিন্তু এটা আর মাই একদমই বুঝতে পারে না। মায়ের পায়ের সাথে তখন ওখানে থাকা একটি জিনিসের ধাক্কা লেগে যায়, যার কারণে মাই সোজা গিয়ে একটি ছেলের উপরে পড়ে যায়। দেখা যায় এই ছেলেটি অন্য কেউ নয়, জিন। জিনের ঘুম ভেঙে গেলে সে তার উপরে একটি মেয়েকে দেখতে পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে, আর এত জোরে চিৎকার করছিল যেন মনে হচ্ছে জিন এখানে কোনো মেয়েকে নয় বরং একটি ভূতকে দেখে ফেলেছে। মায়ও বুঝতেই পারে না জিন এত জোরে চিৎকার কেন করছে। জিন এমন সব রিয়াক্ট করছিল যা দেখে মনে হচ্ছিল এখানে মায়ের সাথে তার অন্য কিছুই হয়ে গিয়েছে। এরপরে আমরা এদের তিনজনকে একসাথে বসে থাকতে দেখি। জিন তো এখানে মায়ের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। তখনই ম্যানেজার মাইকে দেখে চিনতে পারে আর বলতে থাকে, এই মেয়েটি তো ওই যে মেয়েটির সাথে কাল আমাদের দেখা হয়েছিল আর আমাদের কথাগুলো শুনছিল। যদিও সে কিছুই শুনতে পায়নি। মায়ে তখন ভাবতে থাকে, আমি তো এদেরকে বলতে পারবো না আমি জিনের উপরে নজর রাখছিলাম। এই জন্য মায়ে তখন একটু ভালো সাজার জন্য তার কানে থাকা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর গুলো খুলে ওদের দুজনের হাতে দিয়ে দেয় আর বলতে থাকে, আমি জিনের অনেক বড় একজন ফ্যান। এরা দুজনে মায়ের হেডফোনটি পাওয়ার পর বুঝতে পারে মাই কাল রাত্রে তাদের বলা সব কথাগুলোই শুনতে পেয়েছে। মাই তাদেরকে সরি বলে আর বলে, আমি কাল তোমাদের সব কথাই শুনতে পেয়েছি, কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করছি আমি এই কথা কাউকেই বলবো না। কিন্তু সে তো অলরেডি তার বসকে সবার প্রথমে এই কথাটি বলেই দিয়েছে, তাহলে সে এখন কিভাবে ওদেরকে প্রমিস করতে পারে। যাই হোক, এরপরে জিন যখন শুটিং এর জন্য যাচ্ছিল তখন জিনের একজন ফ্যান গার্ল চলে আসে। সে তো জিনকে টাচও করে নেয়। এতে জিন অনেক ঘাবড়ে যায়। জিনের তখন মাথায় পেন হতে শুরু হয়। জিনের এমনটা কেন হচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। জিন তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর ওখান থেকে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে আসে। মায়ে তাকে জঙ্গলের ভিতরে যেতে দেখতে পায়, যার কারণে সে তখন জিনকে ফলো করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। মায়ে এখানে আসার পর শুধুমাত্র জিনের একটি জুতায় দেখতে পায়, সাথে সে ওখানে একটি ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পায়। মায়ে তখন পুরো কনফিউজড হয়ে যায় আর বলতে থাকে, আমার মতে জিন তো 6 ফুটের ছিল, তাহলে এখানে 3 ফুটের বাচ্চা কি করছে। তো এরপরে সে ওই 3 ফুট বাচ্চার কাছে চলে যায়। এখান থেকে আমরা জানতে পারি এই ছোট্ট বাচ্চাটি আসলে জিন। এটা যখন মায়ে জানতে পারে তখন সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পরে তো মায়ের জ্ঞানও ফিরে আসে আর এরপরে জিন তখন মাইকে বলতে থাকে, তুমি কি ঠিক আছো। এরপরে জিন মাইকে তার প্রবলেমের কথাটি বলতে থাকে, আমাকে যখনই কোনো মেয়ে টাচ করে তখন আমি এরকম ছোট বাচ্চা হয়ে যাই। আমার এই প্রবলেমটি কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। জিন তো এখানে মাইকে এটাও বলতে থাকে, তুমি তো আমার সিক্রেট জেনে গেলে, এখন প্লিজ তুমি আমার এই সিক্রেটের কথাটি কাউকেই বলো না। বাট মাই তো এখানে বসে স্বপ্ন দেখতে শুরু করে। সে যদি এত বড় একটি কথা তার বসকে একবার বলতে পারে তাহলে তার বস তার উপরে এতই বেশি খুশি হবে তাকে সাথে সাথে চিফ এডিটর বানিয়ে দেবে। যদিও এখানে জিনের মায়ের উপরে একদমই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার কাছে কিছু করারও নেই। মাই তার সিক্রেটটি জেনে গিয়েছে। মায়ও তখন জিনকে মিথ্যা সান্ত্বনা দেয় আর বলতে থাকে, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার এই সিক্রেটটি কাউকে বলবো না, এমনকি আমি তো মুখ থেকে বেরও করব না। এরপরে জিন তখন মাইকে টাচ করে আর এরপরে সে তো আবারও বড় হয়ে যায়। মানে আমরা এতক্ষণ যে জিনকে দেখছিলাম সে জিন হয়ে যায়। এবার মাইকে টাচ করার পরেই জিনের একটি কথা মনে পড়ে যায়। সকালে যখন মাই তার উপরে পড়ে গিয়েছিল সে তো মাইকে টাচ করেছিল, তাহলে সে কেন তখন ছোট বাচ্চা হয়ে গেল না। এটা ভেবেই তো জিন
অনেক বেশি কনফিউজড হয়ে যায়। জিন তখন এই জন্য তাড়াতাড়ি করে মায়ের অ্যাড্রেস, ফোন নাম্বার এই সব কিছু নিজের কাছে নিয়ে নেয়। জিন তো এখানে পুরো অবাক হয়ে যায়। এই জন্যই সে মায়ের ফোন নাম্বারটি নিয়েছিল, যাতে করে পরে সে মায়ের সাথে যোগাযোগ করতে পারে। এতে তো মায়েরও অনেক বড় একটি ফায়দা হচ্ছিল। সে জিনের সাথে থেকে জিনের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে, দেন জিনের নামে একটি আর্টিকেল লিখতে পারবে। এরপরে আমরা জিনের এভাবে হঠাৎ করে বাচ্চা হয়ে যাওয়ার প্রবলেমটি সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারি। জিন একবার তার একটি শ্যুটের জন্য একটি মেয়ে অ্যাক্ট্রেসের সাথে শ্যুট করছিল। মেয়েটি যখন জিনকে টাচ করেছিল তখনই জিনের মাথায় অনেক বেশি পেন হতে শুরু করে। জিন দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর আমরা ছোট জিনকে দেখতে পাই। আর এখানে ফার্স্ট জিন বড় থেকে ছোট হয়ে গিয়েছিল, তাও আবার কোনো মেয়ের টাচের কারণে। আর এই একটি কারণ হচ্ছে জিনের রোমান্টিক মুভি না করার। এই কারণে জিন আজ পর্যন্ত আর কোনো রোমান্টিক মুভি কাজ করেনি। পরের দিন মাই জিনের সাথে দেখা করার জন্য একটি জায়গায় আসে, কারণ তাকে এখানে জিন আসতে বলেছিল। আর মাই তো একটু আগেই চলে এসেছিল। মাই তো একা দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিল। মাই তখন ওখানে একজন জ্যোতিষীকে দেখতে পায়। মাই তখন তার কাছে চলে যায় নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য। জ্যোতিষীটি এখানে মায়ের হাত দেখার সাথে সাথে মাইকে একজন গডেস হিসেবে ট্রিট করতে থাকে। মায়ের তো এই কথাটি কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, বাট জ্যোতিষী তাকে বারবার এটা বিশ্বাস করানোর চেষ্টা করছিল। আর সে আরো কিছু বলতেই যাবে তখন ওখানে জিন আসে। জিন তার সাথে করে মাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। জ্যোতিষী এদের দুজনকে যেতে দেখে আর বলতে থাকে এরা দুজনে আবারও এক হয়েছে। যদি এবার এরা দুজনে মিল হতে না পারে তাহলে ভাগ্য আর এদেরকে কখনোই মিল হতে দেবে না। এরা দুজনে 7 জন্মের জন্য আলাদা হয়ে যাবে। চাইলে আর কোনো জন্মেও এরা এক হতে পারবে না। এটাই এদের লাস্ট চান্স। জিন আর মাই তারা দুজনে একসাথে বসে কথা বলছিল। এখানে জিনের তো একদমই বিশ্বাস হচ্ছিল না। মাই তাকে টাচ করলে তার কোনো কিছুই হয় না, মানে সে ছোট বাচ্চা হয়ে যায় না। জিন মনে করে এটা হয়তো বা তার নিজেরই ভুল হয়েছে। এটা কি করে হতে পারে, সে তো কোনো মেয়েকেই টাচ করতে পারে না। জিন তখন এটা আবারও পরীক্ষা করার জন্য মায়ের গালে হাত দেয়। মা এতে অনেক রেগে যায়, জিনকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে দেয়। বেচারা জিন তো এতে একদমই রাগ করে না, সে তখন অনেক বেশি খুশি হয়, কারণ সে আবারও বুঝতে পেরেছে মাই তাকে টাচ করলে তার কোনো কিছুই হয় না। এরপরে জিন মাইকে বলতে থাকে তুমি একমাত্র মেয়ে যে আমাকে টাচ করলে আমার কোনো প্রবলেম হয় না, আমি ছোট বাচ্চা হয়ে যায় না, একদম স্বাভাবিক থাকতে পারি। মায়ের এইসব কথাগুলো একদমই বিশ্বাস হয় না। সে জিনকে বলে তুমি আমার সাথে মজা করছো তাই না। এরপরে জিন মাইকে তার অতীতের কথা বলতে থাকে, মানে তার আগের জন্মের কাহিনী মাইকে বলতে থাকে। প্রাচীন যুগে যখন জিনের জন্ম হয়েছিল তখন সে তো একজন গডেসকে ভালোবেসে ফেলেছিল। গডেসটিও জিনকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু জিন পরিবারের চাপে পড়ার কারণে অন্য আরেকটি মেয়ের সাথে বিয়ে করে নিয়েছিল। কিন্তু এই বিষয়টি গডেসের কাছে একদমই ভালো লাগেনি। গডেস তখন রেগে গিয়ে জিনকে অভিশাপ দিয়েছিল। জিন তো এই মেয়েকে বিয়ে করে নিয়েছে, কিন্তু এরপরে জিন কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। কোনো মেয়ে যদি জিনকে টাচ করে তাহলে জিন ছোট বাচ্চা হয়ে যাবে। এভাবেই জিন আর কাউকেই ভালোবাসতে পারবে না, কারণ সে একজন গডেসকে ধোঁকা দিয়েছে। আর এই কারণেই জিন এখন কোনো মেয়ের টাচ সহ্যই করতে পারে না, ছোট বাচ্চা হয়ে যায়। জিন বলে আমি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি যখন আমি এইসব মুভি করার দুনিয়াতে চলে এসেছি। মাই বলে তোমার প্রাচীন যুগে একজন গডেসকে ধোঁকা দেওয়া উচিত হয়নি, এই জন্যই তো ও রেগে গিয়ে তোমাকে অভিশাপ দিয়েছে। জিন বলে যদিও এই সব কিছু আমার অতীতে হয়েছিল, কিন্তু এরপরেও আমি সেই গডেসকে ভুলতে পারিনি, কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল। জিনের সম্পর্কে এইসব কিছু জানার পর মাই তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে এখন এই সব কিছু সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করার পর রাতারাতি অনেক বড়লোক হতে পারবে, সাথে ভাইরালও হয়ে যাবে। সে তো জিনের কাছ থেকে এইসব কিছু জানার জন্যই জিনের সাথে সাথে রয়েছে। তো রাতের সিন দেখানো হয়। এখানে মাই তখন জিনের সম্পর্কে জানা সবকিছু মিডিয়াতে পাবলিশ করে দিয়েছিল, কিন্তু কেউ তো মায়ের এইসব কথাগুলো একদমই বিশ্বাস করে না। তারা সবাই উল্টো মাইকেই পাগল বলতে থাকে যে মানুষের সাথে কি কখনো এরকম কিছু হতে পারে। পরের দিনের সিন দেখানো হয়। জিন এখন মাইকে অনেক বেশি বিশ্বাস করতে
করতে শুরু করেছে। জিনের সাথে মায়ের একটি শ্যুট করানো হবে, এই জন্য মাইকে অনেক সুন্দর একটি ড্রেস পরিয়ে নিয়ে আসা হয়। জিন যখন মাইকে এরকম ড্রেস পরে দেখতে পায় তখন সে তো হা করে মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপরে জিন আর মাই তাদের দুজনের একসাথে ফটোশুট করা হয়। তাদের দুজনের যখন ফটোশুট করা শেষ হয় তারা দুজনে একসাথে একটি জায়গায় বসে কথা বলছিল। জিন এখানে মাইকে বলে, আমার একদমই উচিত হয়নি প্রাচীন যুগের গডেসকে ধোঁকা দেওয়ার। আমি তো এখনো তাকে ভুলতেই পারিনি, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম, আর এই কারণেই তো আমি প্রতি রাতে তাকেই স্বপ্ন দেখি। তার এইসব কথাগুলো অনেক মনোযোগ দিয়ে মাই শুনছিল। মাই জিনকে বলে, কিন্তু সে প্রাচীন যুগের গডেসের দেওয়া অভিশাপ এখনো তোমার উপরে কিভাবে থাকতে পারে? জিন বলে, আমি নিজেও জানি না। জিন এখানে আবারও মায়ের হাতটি ধরে থাকে। তখনই দূর থেকে কেউ একজন লুকিয়ে এদের দুজনের একসাথে অনেকগুলো ছবি তুলে নেয়। এরপরে তো দেখা যায় জিন আর মায়ের সেই ছবিগুলো কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছে। এটা রাতারাতি অনেক ভাইরাল হয়ে যায়। এরপরে মাই যখনই রাস্তায় বের হতো জিনের ফ্যান গার্লরা তো মাইকে অনেক বেশি মারধর করত। মাইকে যেখানেই দেখতো ওখানেই অনেক বেশি বুলিং করত। এখন জিনের এইসব পাগল ফ্যান গার্লের হাত থেকে মাইকে তো বাঁচতে হবে, যার কারণে মাই তখন বুদ্ধি করে বলে, আমি তো আসলে জিনের মেকআপ আর্টিস্ট। এই কথাটি শোনার পর মেয়েগুলো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা আর মাইকে একদমই মারধর করে না, উল্টো মাইকে বলতে থাকে, তুমি কি আমাদেরকে জিনের সাথে দেখা করিয়ে দিতে পারবে? আমরা জিনের অনেক বড় ফ্যান। মায়ের প্ল্যান তো এখানে পুরোপুরি ভাবে কাজ করেছে। এখন আর কোনো মেয়ে তাকে বিরক্ত করবে না। একটু পরে মায়ের কাছে জিন আসে আর মাইকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপরে রাতের সিন দেখানো হয়। এখানে তারা দুজনেই খুশি হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে, আর জিন তো এই জন্য তখন ড্রাঙ্কই হয়ে যায়। জিন যেহেতু এখানে ড্রাঙ্ক হয়ে গিয়েছে অনেক বেশি, এই জন্য আবারও মাইকে তার মনের সব কথাগুলো বলতে থাকে। জিন মাইকে এটাও বলে, তুমি যেই দিন থেকে আমার লাইফে এসেছো ওই দিন থেকে আমার লাইফ তো পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এটা বলে জিন তখন ওখানেই ঘুমিয়ে পড়ে। জিমাই তখন ওখানে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটিকে দিয়ে তখন জিনকে টাচ করায়, এতে করে জিন বাচ্চা হয়ে যায়। জিমাই তখন জিনকে কোলে করে অন্য আরেকটি জায়গায় চলে আসে। এই জায়গায় আসার পর কিছুক্ষণ পরে জিনের ঘুমটি ভেঙে যায়। মাই তখন জিনকে টাচ করে আর জিনকে আবারও বড় করে দেয়। জিন তখন মাইকে বলতে থাকে, তোমার সাথে যখন থাকি তখন সময়গুলো কিভাবে এত তাড়াতাড়ি কেটে যায় আমি বুঝতেই পারি না। আমার মনে হয় আমি যখন তোমার সাথে থাকি তখন এই সময়টি যদি এখানেই থেমে যেত তাহলে অনেক ভালো হতো। জিন আর মাই এখানে অনেক বেশি ক্লোজ ছিল। মাই তখন অনেক বেশি লজ্জা পেতে থাকে। এতে বোঝাই যাচ্ছে তারা দুজনে এখন একে অপরকে লাইক করতে শুরু করেছে। পরের দিন মাই জিনকে বলে তাকে ওই জঙ্গলে নিয়ে যেতে, যেখানে জিন স্বপ্নের ভিতরে গডেসের সাথে নিজেকে দেখতে পায়। এতে জিন রাজি হয়ে যায় আর তারা দুজনে তখন একসাথে ওই জঙ্গলে চলে আসে। এখানে আসার পর তারা দুজনে তো সেরকম কোনো কিছুই পায় না। একটু পরে মাই তখন ওখানে থাকা একটি গাছকে টাচ করে। গাছটিকে টাচ করার সাথে সাথে জিনের মাথায় তখন অনেক বেশি পেন হতে শুরু করে, যেরকমটা জিনের মাঝে মধ্যে হয়ে থাকে। আর এবার তো জিনে তার স্বপ্নের ভিতরে ওই গডেসটার ফেসও দেখতে পায়। আসলে এর আগে কখনোই তো জিন ওই গডেসের ফেস দেখতে পায়নি। সে শুধু গডেসের সাথেই থেকেছে, তার সাথে কাটানো স্মৃতিগুলোই মনে করতে পারত, কিন্তু এবারে সে গডেসের ফেস দেখতে পেরেছে। আর ওই গডেস তো অন্য কেউ নয়, মায়ে ছিল। মানে মায়ে আর জিন তাদের দুজনের একসাথে পুনর্জন্ম হয়েছে। জ্যোতিষী এদের দুজনকে দেখার পরই তো ওই সব কথাগুলো বলেছিল। এতে বোঝাই যাচ্ছে জিনকে যে গডেসটি অভিশাপ দিয়েছিল সেটা আর অন্য কেউ নয়, এই মায়ে ছিল। আর জিন তো তখন ওখানে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। জিনকে এভাবে পড়ে যেতে দেখে মাই অনেক বেশি ভয় পেয়ে যায়। মাই তো তখন কোনো রকম করে জিনকে তার বাড়িতে নিয়ে যায়। এভাবে কিছুক্ষণ কেটে যায়। এরপরে যখন জিনের ঘুম ভেঙে যায় তখন সে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করতে থাকে মাই কোথায়, কারণ জিন তো এখন জানতে পেরেছে তার ওই গডেস আর অন্য কেউ নয়, মাই ছিল। কিন্তু ম্যানেজার এখানে তো জিনকে পুরো শক্ট করে দেয়। ম্যানেজার জিনকে বলে, মাই একজন রিপোর্টার। মাই এতদিন ছদ্মবেশ ধরে তোমার সাথে সাথে ছিল তোমার সব সিক্রেট কথাগুলো জানার জন্য, আর এখন তার এইসব কিছু জানা হয়ে গিয়েছে, তাই এখান থেকে চলে গিয়েছে। জিন তো এইসব শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়, তার মন আবারও ভেঙে যায়। আর সে তো এটাও ভাবছিল, আমি তো মাইকে আবারও লাইক করতে শুরু করেছিলাম, কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে গেল। বেচারা আপসেট হয়ে আবার শুয়ে পড়ে। অন্যদিকে মাইকে দেখানো হয় মাই তো
তার বসের কাছ থেকে অনেক বেশি বকা শুনেছে, যার কারণে মায়েরও তখন মনটা অনেক বেশি আপসেট হয়ে যায়। সাথে সে এটাও বুঝতে পারে শুধুমাত্র নিজে কোটিপতি আর ভাইরাল হওয়ার জন্য সে একজন মানুষের ক্যারিয়ার পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে যাচ্ছিল, যেটা তার করা একদমই ঠিক হয়নি। মায়ের তখন অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে, আবার তার উপরে তার অনেক বেশি খারাপ লাগছিল এটা ভেবে, কারণ সে তো জিনকে অনেক বেশি ভালোবাসে, তাহলে সে কিভাবে তার ভালোবাসে মানুষটিকে ধোকা দিতে পারলো। এই সব ভেবে মায়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে মায়ের সাথে ওই রিপোর্টার মেয়েটির দেখা হয়ে যায়, যে কিনা লুকিয়ে মায়া আর জিন তাদের দুজনের ওইভাবে ক্লোজ ছবিটি তুলে অনলাইনে পাবলিশ করে দিয়েছিল। আর এই মেয়েটির কাছে তো বড় জিনের ছোট হয়ে যাওয়া জিনের ছবিও ছিল, যেটা দেখার পর মায় তখন অনেক রেগে যায় আর ওই মেয়েটির হাত থেকে জিনের ওই ছোট হওয়ার ছবিটিকে কেড়ে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এত সহজেই তো আর মেয়েটি হাল ছাড়বে না, তার কাছে অবশ্যই আরো সব অনেক প্রমাণ রয়েছে। এরপরে মাই আপসেট হয়ে একটি জায়গায় বসেছিল আর সে জিনকে এখন অনেক বেশি মিস করতে শুরু করেছে, কিন্তু জিনের সামনেও যেতে পারছিল না, কারণ সে তো জিনের সাথে চিট করেছে। মাই এখন ভাবছিল তাকে জিনের জন্য কোনো কিছু করতে হবে, আর মাই এটাও সিদ্ধান্ত নেয় সে তার এই ক্যারিয়ারের ভিতর থেকে বের হয়ে আসবে, মানে সে আর রিপোর্টারের কাজটি করবে না। এরপরে মাই তার একজন ছেলে ফ্রেন্ডকে এইসবের কথা বলে, আর ওই রিপোর্টার মেয়েটির কথাও বলে যে ওর কাছে জিনের অনেক সব প্রমাণ রয়েছে, ওগুলো যদি আমরা নিতে পারতাম তাহলে আমার আর কোনো ভয় থাকতো না। মায়ের ফ্রেন্ড মাইকে বলে তুমি কোনো চিন্তাই করো না। এরপরে সেই ছেলেটি লুকিয়ে ওই মেয়ে রিপোর্টারের ল্যাপটপটি চেক করে আর ওখান থেকে জিনের সম্পর্কে খুঁজে পাওয়া সব তথ্যগুলো সাথে ছবি সব কিছু ডিলিট করে দেয়। এরপরে মায়ের ফ্রেন্ড মাইকে বোঝায় রিপোর্টারের কাজ কোনো খারাপ কাজ নয়। একজন রিপোর্টার যেরকম মানুষের খারাপ দিকগুলো তুলে ধরে সেই মানুষের জীবনটিকে ধ্বংস করে দিতে পারে, আবার সেরকমই একজন রিপোর্টার একজন মানুষের সম্পর্কে অনেক ভালো ভালো আর্টিকেল লিখে সেই মানুষের জীবনটিকে আবারও সুন্দর করে সাজিয়ে দিতে পারে। তাই তুমি তোমার কাজকে মোটেও ঘৃণা করো না। জিমাই তার ফ্রেন্ডের কথাগুলো অনেক ভালোভাবে বুঝতে পারে। এরপরে জিমাই আর জিনকে দেখানো হয় তারা দুজন তো একসাথে দেখা করার জন্য একটি জায়গায় আসে। দুজনেই এখানে অনেকটা বেশি নার্ভাস ছিল, কি বলে কথা শুরু করবে বুঝতেই পারছিল না। দেন দুজনে একে অপরকে সরি বলে। আগের জন্মে জিন গডেসকে মানে মাইকে ধোকা দিয়েছিল, আর এই জন্মে মাই জিনকে ধোকা দিয়েছে, তাহলে তো হিসাব বরাবর হয়ে যাচ্ছে, যার কারণে এখানে দুজনে একে অপরকে ক্ষমা করে দেয়। মাই জিনকে বলে আমি যেহেতু আগের জন্মে তোমাকে ওই অভিশাপটি দিয়েছিলাম, তাহলে আমি এই জন্মে তোমার ওপর থেকে ওই অভিশাপটি অবশ্যই তুলে নেব, তুমি কোনো চিন্তা করো না। এটা বলে মাই এখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুদিন চলে যায়। মাই যে কোথায় গায়েব হয়েছে জিন তা একদমই জানতো না, কারণ মাই এই কয়দিনে জিনের সাথে একবারও কোনো যোগাযোগই করেনি। আর মাইকে ছাড়া জিনের সময়গুলো অনেক বেশি বোরিং কাটতে শুরু করে, তার তো কোনো কিছুই ভালো লাগছিল না। হঠাৎই একদিন জিন তখন অনলাইনে তার নামে একটি অনেক ভালো আর্টিকেল দেখতে পায়, যেটা আসলে মাই লিখেছিল। মাই তো এই আর্টিকেলে জিনের অনেক বেশি প্রশংসা করেছিল, আর এই আর্টিকেলটি জিনের কাছেও অনেক বেশি ভালো লাগে। মাই আর্টিকেলটি এত বেশি ভালো করে লিখেছিল, যার কারণে জিনের ফ্যান ফলোয়াররা তো আরো অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে মায়ের বসকে দেখানো হয়, তিনি মাইকে অনেক বেশি বকতে থাকে এরকম একটি কাজ করার জন্য। মাই তার বসের কথায় কোনো কানই দেয় না, আর বস মাইকে বেশি কিছু বলতেও পারে না, কারণ মাই জিনের নামে যে আর্টিকেলটি লিখেছিল ওটা সবাই অনেক বেশি লাভ করেছে, যার কারণে তাদের কোম্পানিরও অনেক লাভ হয়েছে। এর পরের দিন মাই ওই জঙ্গলে আসে, যে জঙ্গলে আগের জন্মে জিন তার গডেসের সাথে দেখা করতে আসতো। মাই এখানে আসার পর সে ওখানে পাতার নিচ থেকে একটি বক্স দেখতে পায়। মাই যখন ওই বক্সটিকে ওপেন করে তখন সে বক্সের ভিতরে একটি ব্রেসলেট দেখতে পায়, যেটা দেখার পর মায়েরও বিশ্বাস হয়ে যায় জিনের সাথে সাথে তারও পুনর্জন্ম হয়েছে, আর সেই আগের জন্মে জিনকে অভিশাপ দিয়েছিল। মায়ে তখন ওখানে থাকা একটি গাছকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমি যেহেতু জিনকে অভিশাপ দিয়েছিলাম, তাহলে আমি জিনের ওপর থেকে অভিশাপটি তুলে নেব। সে তখন গাছটিকে অনুরোধ করে বলতে থাকে তুমি প্লিজ অভিশাপটি তুলে নাও। অন্যদিকে জিনকে দেখানো হয় জিন তো সিদ্ধান্ত নিয়েছে সে কয়েকদিনের মধ্যে রিটায়ার নিয়ে নেবে। তো
তখনই জিনের কাছে মাই আসে। মাই জিনকে বলে, তোমাকে এখান থেকে রিটায়ার নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তোমার ওপর থেকে ওই অভিশাপটি তুলে নিয়েছি। এখন তুমি শান্তিতে তোমার কাজ করতে পারবে। দেন সে তখন ওই ব্রেসলেটটি জিনের হাতে পরিয়ে দেয়। জিন ব্রেসলেটটি নেওয়ার পর ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জিনের সাথে একটি বাচ্চা মেয়ে ধাক্কা লেগে যায়। এতে জিন আবারও ঘাবড়ে যায়। সে মনে করছিল সে আবারও ছোট বাচ্চা হয়ে যাবে, কিন্তু না, এবার তো এরকম কোনো কিছুই হয় না। জিন একদমই ঠিক ছিল। এতে জিন বুঝতে পারে সত্যি তার ওপর থেকে ওই অভিশাপটি উঠে গিয়েছে। জিন এতে হ্যাপি হয়ে যায়। মাই জিনকে হ্যাপি দেখে নিজেও হ্যাপি হয়ে যায়। এরপরই মাই ভাবতে থাকে, এখন তো আমার আর জিনের লাইফে কোনো প্রয়োজন নেই। এটা ভেবে মাই ওখান থেকে চলে যাচ্ছিল। জিন মাইকে ওখান থেকে যেতে দেয় না, উল্টো সে মাইকে ধরে অন্য একটি জায়গায় নিয়ে আসে। জায়গাটি তো অনেক বেশি সুন্দর ছিল। এখানে আসার পর জিন মাইকে বলতে থাকে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আর কখনোই আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যখন আমার সাথে থাকো তখন আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে তো আমি নিজেকে কখনো ভালোভাবে সামলাতেই পারবো না। জিনের মুখ থেকে এই কথাটি শোনার পর মায়ও তখন স্মাইল করে। এতে বোঝা যাচ্ছে মায়ও তো এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিল। দুজনেই তো একে অপরকে নিজের কাছে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছিল। আর এরই সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম সুন্দর সুন্দর এসব ড্রামা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।